এইচএসসি পরীক্ষার আর মাত্র 1 মাস সময় হাতে আছে। এই 1 মাসের মধ্যে তোমাকে অবশ্যই এমনভাবে পড়তে হবে যার ফলে তোমার রেজাল্টটা ভালো হয়, জিপিএ 5 আসে, A+ আসে। তো এতদিন যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর টেনশন করো না। আশা করি ইনশাল্লাহ এই একটা মাস, আজকে একটা রুটিনের কথা বলবো, এই রুটিনটা যদি ইনশাল্লাহ ফলো করো, আশা করি ইনশাল্লাহ তোমার জন্য একটা ইফেক্টিভ সলিউশন আসবে ইনশাল্লাহ। চলো দেখি তাহলে। তো প্রথমত দেখো তোমরা, এই যে মোটামুটি তোমার হাতে এখন জুন মাসটা আছে, ঠিক আছে? জুন মাসের 26 তারিখে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা শুরু। তো মোটামুটি ধরে নাও যে তুমি যখন ভিডিওটা দেখো তখন মনে করো যে 20 দিন বা 3 থেকে 4 সপ্তাহ সময় তোমার হাতে আছে। আচ্ছা, বুঝলাম। এখন তুমি যদি দেখো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার জানার মতো যে হলো উদ্ভাসে এইচএসসি মডেল টেস্ট দিচ্ছ, মানে ফাইনাল মডেল টেস্ট। তো আমার জানা মতে এই ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাটা তোমার জুন মাসের 3 তারিখে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা জুন মাসে 3 তারিখে যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ঈদের আগে কিন্তু 3 থেকে 4 দিন সময় থাকবে। তোমরা দেখতেছো যে ঈদ কিন্তু তোমাদের 7 তারিখে হবে, ঠিক আছে? তো ঈদ যদি 7 তারিখে হয়, তাহলে মনে করো ঈদের ঠিক 3 থেকে 4 দিন আগে তোমার কিন্তু মডেল টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে ছেলে মেয়ে সবার ব্যাচের জন্য। তো এখন তোমার হাতে ঈদের আগে কিন্তু ওইদিকে 4 দিন আছে। আচ্ছা, এরপরে তোমার ঈদ যাওয়ার পরে তোমরা মনে করো যে 7 তারিখ 8 তারিখের পরে, ঈদের পরে মোটামুটিভাবে তোমরা আরও বলতে গেলে যে 3 সপ্তাহের মতো সময় পাবা আর কি। আচ্ছা, তো দেখো এখানে আমি মনে করি যেটা, যে তোমরা কিন্তু অলরেডি মেন্টালি কিন্তু টায়ার্ড। হ্যাঁ, তোমরা অনেকেই অনেক পরীক্ষা দিতে 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 রেজাল্ট হয়তো কম বেশি ভালো খারাপ এরকম হতে হতে টায়ার্ড হয়ে আসো। এখন না, তোমাদের একটা ব্রেক প্রয়োজন। হ্যাঁ, তো তোমরা, আমি মনে করি যেটা করতে পারো, এটা আমার সাজেশন, তুমি এভাবে করতেও পারো নাও করতে পারো, ইটস অল আপ টু ইউ। কিন্তু আমি বলবো যে 3 তারিখে পরীক্ষাটা শেষ হয়ে গেলে 4, 5, 6 এই যে সময়টা আছে, এই সময়টাতে তোমার উচিত হবে তোমরা একটু পড়াশোনাটাকে মানে রেডি করে নাও, যে কোথায় তুমি কতটুকু পারো কতটুকু পারো না, এইটুকু একটু, যে এতদিন যে একটা খাপছাড়া অবস্থা এলোমেলো, এই জিনিসটাকে তুমি একটু গোছায় নাও, একটু রেডি করে নাও। এই সময়টাতে অল্প অল্প কিছু পড়তে পারো আর কি, একটু পড়ো, কারণ এই সময়টা একটু পড়াটা দরকার আছে, যেটা বলতেছি। তো এরকম। এরপরে দেখো, যদি ইনশাল্লাহ 7 তারিখে যদি ঈদ হয়, হ্যাঁ জুনের 7 তারিখে ঈদ হয়ে গেলে 8 তারিখ পর্যন্ত আমি মনে করি 7 এবং 8 এই 2টা দিন তুমি ঈদের একটা ব্রেক নিতে পারো। এই 2টা দিন ব্রেক নেওয়াটা তোমার জরুরি, বুঝছো? কারণ এতদিন ধরে তোমরা পড়াশোনা করছো, কলেজ গেছে, ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার গেছে, টেস্ট পরীক্ষা গেছে, মডেল টেস্ট গেল, রেজাল্ট কম বেশি ভালো হয়েছে খারাপ হয়েছে, কনফিডেন্স কখনো ভালো ছিল কখনো খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হওয়ার কারণে মন খারাপ হয়েছে। তো এই জন্য এই 2টা দিন গ্যাপ নাও, 2টা দিন গ্যাপ নেওয়া তোমার ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি মনে করি যে তুমি 7 এবং 8 তারিখ গ্যাপ নেওয়ার পরে দেখো 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে সময়টা আছে, ঠিক আছে? এই সময়টাতে তুমি তোমার গ্যাপ স্টাডি করো। অর্থাৎ তোমার যে গ্যাপগুলো আছে, তোমার যে চ্যাপ্টারে আছে, কোন সাবজেক্টে কোন চ্যাপ্টারে গ্যাপ আছে, তোমার হয়তো তুমি এখন জৈব রসায়ন ভালো মতো পারো না, কিংবা তোমার হয়তো এখনও তুমি ইন্টিগ্রেশন ভালো মতো পারো না, বা ডিফারেন্সিয়েশন ভালো মতো পারো না, বা হয়তো পড়ছো কিন্তু ওই যে 10.67 ওই পর্যন্ত যাও নাই ভালো মতো, বা হয়তো একবারে শেষের অংশটুকু পারো না, জিনতত্ত্ব বিবর্তন পারো না, মনে করো ফিজিক্সের 1-2টা চ্যাপ্টার পারো না, সেমিকন্ডাক্টর পারো না। যদি এরকম সমস্যা থাকে, তাহলে আমি মনে করি এই যে তোমার 9 থেকে 23 তারিখ পর্যন্ত যে সময়টা আছে, এই 2 সপ্তাহ, মানে আসলে 9 থেকে 23 তারিখ পর্যন্ত 2 সপ্তাহ মানে 15 দিন কিন্তু ভালো মতো হয়। তোমরা যদি একটু কাউন্ট করে দেখো, এই 15টা দিন আমি মনে করি ইনশাল্লাহ তোমরা যদি ডেডিকেটেডলি ভালো মতো পড়ো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে গ্যাপ স্টাডিটা হয়ে গেল। আর তারপরে 24 এবং 25 তারিখ যে সময়টা থাকবে, এই 24 এবং 25 তারিখ তুমি যেহেতু 26 তারিখ থেকে তোমাদের বাংলা ফার্স্ট পেপার দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু, আমি মনে করি ইনশাল্লাহ তোমার যদি বাংলা প্রিপারেশন থাকে, তাহলে 24-25 তুমি বাংলা ফার্স্ট পেপারের জন্য দিলা। বা যদি আরেকটু প্রিপারেশন নিতে চাও, তাহলে হয়তো বা তুমি 23-24-25ও নিতে পারো। এটা ইটস অল আপ টু ইউ, তুমি তোমার মতো করে নিলা। তো এটাই হলো মূল প্ল্যান, যে তোমরা 3 তারিখে মডেল টেস্ট পরীক্ষাটা কমপ্লিট করে 4, 5, 6 হালকা পাতলা একটু পড়াশোনা করবা। এরপরে তোমাদের ঈদ হবে হলো তোমার 7 তারিখে, 7 থেকে 8 এই 2টা দিন তুমি গ্যাপ নিয়ে 9 থেকে 23 তারিখ পর্যন্ত যে 15টা দিন, এই 15টা দিন তুমি গ্যাপ স্টাডি করবা। 24-25 তারিখে তুমি বাংলা পড়বা, বা তোমার ইচ্ছা মতো, তোমার যদি একটু বেশি দিন লাগে 23-24-25 তুমি বাংলা ফার্স্ট পেপার পড়তে পারো। 26 তারিখ থেকে তো এইচএসসি পরীক্ষা হবেই। আর একটা কথা মাথায় রেখো, তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষার সময়ও কিন্তু
3 দিন 2 দিন করে এরকম 2-3 দিন করে গ্যাপ আছে, তোমরা কিন্তু এই সময় পড়তে পারবা। কিন্তু এই যে 9 থেকে 23 জুন এই সময়টা ভালো মতো পড়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি বললাম যে গ্যাপ স্টাডি তুমি 15টা দিন করবা, তো একটা শিডিউলে করা উচিত। তো শিডিউলটা তুমি এরকম করতে পারো, এটা আমি আমার এইচএসসি পরীক্ষা আগে ফলো করতাম, তুমি করলে করতে পারো। এটা আমার ক্ষেত্রে ইফেক্টিভ মনে হয়েছিল জন্য আমি করছি, তোমার ক্ষেত্রে নাও হতে পারে, বা তোমার ক্ষেত্রে ভালো লাগলে তুমি করতে পারো, ইটস অল আপ টু ইউ। তো তুমি যেটা করতে পারো, মনে করো কি যে তুমি সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠলা, 5টা থেকে 5:30 পর্যন্ত তুমি একটু ফ্রেশ হয়ে নিলা। এরপরে তুমি 5:30 থেকে 8:30 পর্যন্ত সকালবেলা পড়াশোনা করলা। এরপরে 8:30 থেকে 9টা পর্যন্ত তুমি হয়তো ব্রেকফাস্ট করে নিলা। এরপরে তুমি 9টা থেকে 12টা পর্যন্ত আবার পড়বা। তারপরে 2 ঘন্টা 2টা পর্যন্ত তুমি লাঞ্চ করে 2টা থেকে একবারে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি আবার পড়াশোনা করবা। এরপরে 1 ঘন্টা একটু ব্রেক নিয়ে 7টা থেকে 9টা পর্যন্ত তুমি আবার সন্ধ্যায় পড়াশোনা করে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ডিনার করবা। 1 ঘন্টা ডিনার করাটা ইম্পর্ট্যান্ট, কিন্তু একটু ব্রেক এখানে নিবা, তাড়াতাড়ি আবার কাজ কমপ্লিট করে আবার করো না, একটু 1 ঘন্টা নিও। এরপরে তুমি 10টা থেকে 12টা পর্যন্ত আবার 2 ঘন্টা পড়াশোনা করে ঘুমায় পড়বা, 12টা থেকে 5টা পর্যন্ত ঘুমাবা। তো এটা আমার ক্ষেত্রে ইফেক্টিভ ছিল বলে আমি এটা অ্যাটেন্ড করছি, তো আলহামদুলিল্লাহ এভাবে প্লাসটা আসছিল। তো তোমার যদি ভালো মনে হয় তুমি করতে পারো, নাও করতে পারো, ইটস অল আপ টু ইউ, কিন্তু এভাবে করতে পারো। তো তোমরা যদি একটু দেখো যে এখানে তোমার পড়াশোনা কিন্তু দেখো এই যে সকালবেলা তুমি 3 ঘন্টা, তারপরে তোমার 9টা থেকে 12টা 3 ঘন্টা, তাহলে 3-3-6, 2টা থেকে 6টা পর্যন্ত বিকালবেলা তুমি 4 ঘন্টা যদি পড়ো, তাহলে 3-3-6 আর 4-10, আর সন্ধ্যা 2 ঘন্টা আর রাতে 2 ঘন্টা, তাহলে আরও 4 ঘন্টা, টোটাল 14 ঘন্টা কিন্তু তুমি পড়তে পারবা। 14 ঘন্টা কিন্তু কম না, যদি 14 ঘন্টা এইটা ফলো করো তাহলে আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা তোমার ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, অনেক গ্যাপ যা আছে, টেনশন যা আছে ইনশাল্লাহ কমে যাবে। কিন্তু তোমার যদি 14 ঘন্টা নাও পারো, অন্তত পক্ষে 11-12 ঘন্টা যদি ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী ফলো করো, আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবা। তো অল দ্য বেস্ট, ইনশাল্লাহ আশা করি এইচএসসি পরীক্ষাটা ভালো মতো দাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা, ভালো মতো দিও, এটার উপর কিন্তু তোমার পরবর্তীতে অ্যাডমিশন এবং রেজাল্ট সব কিছু ডিপেন্ড করবে। অল দ্য বেস্ট, ভালো মতো পরীক্ষা দিও।